হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাঙালি ট্রেডিশনাল একটা স্ন্যাক্স রেসিপি, আর সেটা হচ্ছে মোচার চপ বা কাটলেট। এটা বানানো খুবই সহজ আর খেতে দারুণ টেস্টি। তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা দেখো, পুরো দেখে রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর যে একটা বেল আইকন থাকে, সেটাতে অবশ্যই প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করি মোচার চপ বা কাটলেট বানানো। তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মোচা বা বানানা ফ্লাওয়ার। তো মোচাটাকে আমি ভালো করে পরিষ্কার করে একদম কুচি করে কেটে নুন জলে সেদ্ধ করে নিয়েছি, আর এটা আমি নিয়েছি 1 কাপ মতো হবে। এবার আমি এখানে নিয়েছি 2টো সেদ্ধ করা আলু। এবার এই আলুগুলোকে আমি মোচার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। একটা কাঁটা চামচ দিয়ে আমি খুব সুন্দর করে আলুটাকে স্ম্যাশ করে মোচার সঙ্গে মিক্স করে নেব। এই আমাদের আলু আর মোচা মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে যাব নেক্সট স্টেপে। তো প্রথমেই আমরা তৈরি করব একটা মশলার পেস্ট। তার জন্য এখানে আমি আদার পেস্ট নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন। এবার আমি দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা কাঁচা লঙ্কার কুচি নিয়েছি, তোমরা বেশি কম করতে পারো। আর আমি দেব হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, জিরে গুঁড়ো 1/4 টিস্পুন, ধনে গুঁড়ো 1/4 টিস্পুন। আর আমি এখানে নিয়েছি ভাজা মশলা 1 টিস্পুন। এখানে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি আর তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি দিচ্ছি 1 টিস্পুন। এবার অল্প জল দিয়ে আমি এটাকে ভালো করে গুলে নেব মশলাগুলোকে। এই আমাদের মশলার পেস্ট তৈরি। এবার আমরা পুরটাকে তৈরি করব। তো এর জন্য আমি একটা প্যানে নিয়ে নিয়েছি 1 টেবিলস্পুন সর্ষের তেল। এবার এতে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ফোড়ন দেব, আর ফোড়নটাকে আমি 10 সেকেন্ডের জন্য ভেজে নেব। এবার এতে আমি দিয়ে দেব সেই মশলার পেস্টটা, দিয়ে এটাকে ততক্ষণ অবধি কষবো যতক্ষণ না মশলার থেকে তেল বের হয়ে আসছে। আর এটা করতে আমাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে, এর থেকে তেল ছেড়ে এসছে। এবার এতে আমরা অ্যাড করে দেব মেখে রাখা মোচা আর আলু। এটা আমি অ্যাড করে দিলাম। এবার এতে আমি অ্যাড করব পরিমাণ মতো নুন। আর আমাদের মাথায় রাখতে হবে যে আমরা মোচা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম। এবার এতে দিলাম 1/4 টিস্পুন চিনি, আর দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। আর এটাকে খুব ভালো করে আমাদের ভাজতে হবে যতক্ষণ অবধি না শুকনো হয়ে আসছে। আর আমি এটাকে মিডিয়াম হিটেই ভাজবো। এবার এতে আমি অ্যাড করে দেব 1 টেবিলস্পুন রোস্টেড বাদাম। এটা অপশনাল, তোমরা চাও তো দিতে পারো, না চাও তো স্কিপও করতে পারো। এবার খুব ভালো করে আমি এটাকে পুরটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছ 5 মিনিট হয়ে গেছে আমার, এই পুরটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করে দেব 2 টেবিলস্পুন ব্রেড ক্রাম্বস। আর ব্রেড ক্রাম্বসটা দেওয়ার কারণই হলো যে এক্সট্রা যেটা ময়েশ্চার আছে পুরটাতে, সেটা ব্রেড ক্রাম্বসটা টেনে নেবে আর পুরটা খুব সুন্দর শুকনো হয়ে যাবে। আর যখন আমরা চপগুলো ভাজবো তখন তেলে গিয়ে চপগুলো ভেঙেও যাবে না। তো তোমরা অবশ্যই ব্রেড ক্রাম্বসটা অ্যাড করো। তো এভাবে ব্রেড ক্রাম্বসটা দিয়ে আমি আরও 2 মিনিট এটাকে ভেজে নিলেই আমাদের পুর তৈরি। এই দেখতে পাচ্ছ আমাদের পুর একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে পুরটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। আমাদের পুর একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চপ গড়বো। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার। এটাকে আমি জল দিয়ে একদম পাতলা একটা ঘোল বানিয়ে নেব। একদম পাতলা হবে ঘোলটা, খুব পাতলা করে আমি এটা কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। তো এবার আমি চপ গড়বো, কিন্তু তার আগে আমাদের তেজপাতা শুকনো লঙ্কাগুলো সাইড করে রাখতে হবে, কারণ তেজপাতা শুকনো লঙ্কা যদি চপের মধ্যে কারোর মুখে পড়ে তাহলে কিন্তু খুব খারাপ লাগবে খেতে। তো তোমরা অবশ্যই এগুলো আগে সাইড করে দিও। তো এবার আমি একটা পোর্শন নিয়ে নিলাম, নিয়ে এটাকে হাতে গোল করে এভাবে চ্যাপটা ওভাল শেপের আমি চপ গড়ে নিলাম। আর শেপ কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো। তোমরা ওভাল করতে পারো, গোল করতে পারো, চ্যাপটা ওভাল করতে পারো, চ্যাপটা গোল করতে পারো। তো চপ তোমরা যেমন ইচ্ছা তেমন শেপের করে নিতে পারো। তো এইভাবে আমি প্রথমে সব চপগুলোকে গড়ে নেব। এই আমাদের সব চপ গড়া হয়ে গেছে। এবার আমি এটাতে ব্রেড ক্রাম্বসের কোটিং করব। তো তার জন্য প্রথমে চপটাকে আমি এই কর্নফ্লাওয়ারের গোলাতে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। আর ব্রেড ক্রাম্বসটা আমাদের খুব চেপে চেপে ভাবে লাগাতে হবে। আর তোমাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে
তাহলে তোমরা ফ্রেশ ব্রেডকেও মিক্সিতে গুঁড়ো করে ব্যবহার করতে পারো। তো এভাবে আমি চপটাকে বিস্কিটের গুঁড়ো দিয়ে কোট করে নিলাম। আর আমি এটাকে ডাবল কোট করব, তার জন্য এটাকে আমি আবার কর্নফ্লাওয়ারের গোলাতে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। তোমরা চাও তো সিঙ্গেল কোটও করতে পারো, কিন্তু ডাবল কোট করলে এটার বাইরের লেয়ারটা খুব ক্রিস্পি হয় আর খেতে খুব ভালো হয়। তা আমি তোমাদের বলবো যে তোমরা ডাবল কোটই করো। তো এইভাবে আমি সব চপগুলো কোট করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজবো। তার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে আমাদের খুব ভালো করে গরম করতে হবে। এবার আমি একটা একটা করে চপ আমি তেলে দিয়ে দিলাম, দিয়ে 3 থেকে 4 মিনিটেই চপগুলো ভাজা হয়ে যাবে, কারণ ফ্লেমটা আমি হাই রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি এগুলোকে উল্টে দেব, দিয়ে দুদিকেই গোল্ডেন ব্রাউন করে আমি সুন্দর করে এগুলোকে ভেজে নেব। আমাদের দেখতে পাচ্ছ চপ তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে নামিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমি বাকি চপগুলোকেও ভেজে নেব, নিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেছে মোচার চপ বা কাটলেট। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।